আমি আমার জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই সমবেদনা জানানোর জন্য। উনি ওই রামিজ স্যার বাসায় গিয়ে তার বাপ মাকে ধন্যবাদ জানাইছেন, সান্ত্বনা জানাইছেন এবং তাকে বলছেন বিচার হবে। কথা ঠিক না ব্যাঠি? কিন্তু বর্তমান সরকারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি এমন কোন মন্তব্য করবেন না যে মন্তব্যের দ্বারা আপনার দল বিপদে পড়ে যায়। কথা ঠিক না ব্যাঠি? উনি বলেছেন আমরা মধ্যযুগে নাই, আমরা ডিজিটাল যুগে আছি। যিনি 9 বছর, এই 15 বছরের মধ্যে তাকে বাটি চালান দিয়ে পাওয়া যায় নাই। বর্তমান সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে আছে, যে দায়িত্বের সাথে জনগণ তাকেই সম্বোধনের কথা বলতেছেন। আর উনি ব্রিফিং এ বলেন যে আমরা মধ্যযুগে নাই, ডিজিটাল যুগে আছি। আপনি ডিজিটাল যুগে থাইকা আমার দেশের 7 বছরের একটা নিষ্পাপ সন্তানকে, একটা নরপিশাচ যে তার খায়সাত চরিতার্থ করার জন্য দর্শন করলো, এই দর্শন করার পরে এই নিষ্পাপ সন্তানটাকে টুকরা টুকরা করলো, তার মাথাটাকে তার দেহ থেকে পৃথক করলো। যে স্বামী স্ত্রী স্বীকৃতি দিল, আবার কিসের কোটকাছারি, আবার কিসের বিচার, আবার কিসের বিচারের নামে তার এই হত্যাকাণ্ডের বিচারকে আপনারা প্রলম্বিত করতেছেন, দেরি করতেছেন। আপনারা সারা বাংলাদেশের জনগণের রায় নেন, জনগণের মতামত নেন। জনগণ যদি এই নরপিশাচের যদি বিচার চায়, ফাঁসি চায়, ঝুলাইতে চায়, তাহলে আপনারা কেন তাকে জিয়ায় রাখবেন? কথা ঠিক না ঠিক? প্রশ্ন এই জায়গায়, আপনি এই কথা বলে কি বুঝাইলেন যে আমরা মধ্যযুগে নাই? এই বর্তমান ডিজিটাল যুগ কি আপনি এই দেশের জনগণকে, এই দেশের নারীদেরকে, এই দেশের নিষ্পাপ সন্তানদেরকে আপনি নিরাপত্তা দিয়ে লাইছেন? আরে ভাই, আমি তো আমার ভাষায় বলি, আপনি বললেন যে আমরা মধ্যযুগে নাই। বর্তমান যুগটা তো আইয়ামে জাহিলিয়াতের যুগে আরো লক্ষ কোটি ডেঞ্জারাস বর্বর যুগ। কথা ঠিক না ঠিক? বর্তমান যুগটা আইয়ামে জাহিলিয়াতের চাইতে লক্ষ কোটি ডেঞ্জারাস যুগ, বর্বর যুগ, খারাপ যুগ। এই কথাই বলতে হবে। কথা ঠিক না ঠিক? ও ভাই, যুগ তো খারাপ না, আমাদের নেচার খারাপ, আমাদের আমল খারাপ, আমাদের চিন্তা চেতনা খারাপ। যার জন্য একটা মানুষ সে তার খায়সাত পূরণের জন্য আমার একটা ছোট বোনকে এইভাবে ধর্ষণ করে এরপরে তাকে হত্যা করতে পারে, এটা বাংলাদেশের জনগণ মানতেছে না। বাংলাদেশের জনগণের একটাই দাবি, স্বীকৃতি দিচ্ছে আমি এই খারাপ কাজ করছি, দর্শন করছি, আমি তার গর্দানকে তার দেহ থেকে পৃথক করছি, আবার কিসের আদালত? সুতরাং তার বিচার এই দেশের জনগণের সামনে করতে হবে। কথা ঠিক না ঠিক?